যারা আল্লাহর কোরআনকে সিনায় জব্দ করেছে, তারা আরব দেশের মানুষের সাথে কম্পিটিশন করে বাঙালি হয়েও পুরস্কার লয়ে আসে। বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা বিশ্ব বিজয় করেছে। চিল্লায় জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আজান হবে, জামাত হবে তো? এখানে আজান জামাত হবে তো? এই যে কোরআন, এটা হলো নবীজির সবচেয়ে বড় মুজিজা। এটা উম্মতের ভিতরে হেফাজত হইতেছে। সুতরাং উম্মতের জিম্মাদারি কোরআনকে ধরে রাখা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কেউ সিনা দিয়া কোরআন ধরবে, কেউ জমিন দিয়া দান করে কোরআনের প্রতিষ্ঠান করে কোরআন ধরবে, কেউ অর্থ দান করে কোরআন ধরবে, কেউ ভালোবাসা দিয়া কোরআনকে পাহারা দিবে, আর কোরআনের আমল করে মিল্লাত কোরআনের সংরক্ষণকারী হবে। কোরআন থাকবে তো দিন থাকবে, কোরআন থাকবে না দিন থাকবে না। কোরআন থাকবে ঈমান থাকবে, কোরআন শিখবি ঈমান শিখবি। কোরআন শিখবি না তো ঈমান শিখতে পারবে না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন, পয়গম্বর পাঠিয়েছেন, সকল পয়গম্বরকেই পয়গম্বরীর দলিল দান করেছেন। নবীদের নবুয়তের দলিল প্রদান করেছেন। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছেন, পাশাপাশি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মুজিজা দান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার নবুয়তের দলিল হিসেবে কিতাব দান করেছেন, পাশাপাশি আশ্চর্য আশ্চর্য মুজিজা ওনাকে দেয়া হয়েছে। অন্ধ মানুষের চোখে হাত রাখলে অন্ধ লোকটা চোখওয়ালা হয়ে যেত। মৃত মানুষকে ডাক দিলে ওনার আহ্বানে মৃত মানুষ দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন। এই যে দলিল পয়গম্বরদের মুজিজা, যেমন হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়া সাগরে বাড়ি মারছে। লাঠি তো কাঠের হয়, কিন্তু কাঠের লাঠির ভেতরে এমন অলৌকিকত্ব যেটা ওনার নবুয়তির দলিল যে রাস্তা হয়ে গেছে। আবার পাথরের উপরে বাড়ি মারছে, তো পাথর থেকে ঝর্ণা বেরোয় গেছে। অলৌকিকত্বগুলো, মুজিজাত যেগুলো, এগুলো পয়গম্বরদের নবুয়তের দলিল। আমাদের পূর্বের আকাবিররা নবীদের মুজিজা গণছে কেউ কেউ, কোন নবীকে কয়টা মুজিজা দেওয়া হয়েছে, কি কি মুজিজা দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মুজিজা দেওয়া হয়েছে, এটা যখন গণনা শুরু করছে, তো মুজিজা আর গণে নাই, মুজিজা গোনা বন্ধ করে দিয়ে তারা বলেছে এসব নবীর মুজিজায় নাম্বার লাগান যায়, কারে কয়টা দিছে। কিন্তু আমার নবীর মুজিজা গোনার দরকার নেই, সব নবীর মুজিজার সমষ্টি মুজিজা আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছে। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতেউ, इंतखाबे दफ्तरे तकवीन आलम जातेऊ, बरतरज आयात जुमला अंबिया आयातेऊ, बरतरज आयात जुमला अंबिया आयातेऊ। सब नबीर मुजिजा तो गुनलाम, किन्तु सब नबीर मुजिजार समष्टि मुजिजा हलो আমার নবীজিকে আল্লাহ তাআলা দান করেছে। এটা গুনার দরকার নেই, কারণ আমার নবীজি তাকাইলেও মুজিজা,
আমার নবীজি হাঁটলেও মুআজিজা, আমার নবীজি ইশারা করলেও মুআজিজা, আমার নবী কথা বললে প্রতিটি শব্দ মুআজিজা, আমার নবী যেদিকে যায় ওই দিক দিয়েই মুআজিজা, মুআজিজার অভাব নাই। তো এগুলো গুণনা শেষ করার কোনো উপায় নেই। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত মুআজিজাই আল্লাহ দান করেছেন, এর ভেতরে আল্লাহর রসুলের বড় বড় মুআজিজা তিনটা। দোনো হাত উপরে তুলেন তো, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর খুলতে পারেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এরকম আমার দিকে থাকেন। আর যাদের মোবাইল টোবাইল নিয়ে নাড়াচাড়া করতেছেন, এটি বন্ধ করেন। আপাতত কিছু কথা শোনেন। মেহমানের কদর করা লাগে না? অসুস্থ মানুষ শুয়ে না থেকে আসলাম, কদর করবেন না? কথা শুনতে হয়। মেহমানদেরকে কদর করলে এটা ঈমান। আল্লাহর রসুল বলেছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তারা যেন মেহমানের কদর করে। সুতরাং খুব সিম্পল কয়েকটা কথা, তার ভেতরে একটা কথা হলো, আমি কোনো ভূমিকা ছাড়া আমার বয়ানে প্রবেশ করেছি। নবীদের মুআজিজা দিছেন, কিন্তু এক নাম্বার কথা, নবীদের মুআজিজা গোনা যায়, আমার নবীর মুআজিজা গোনা যায় না। এত মুআজিজা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। তো নবীজির বড় বড় মুআজিজা তিনটা। কয়টা? তিনটা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মুআজিজা যেগুলো, এগুলো অন্য নবীর বড় মুআজিজার চাইতে বেশি শক্তিশালী। যেমন আল্লাহর রসুল আকাশের দিকে উঙ্গুলি উঠায়া ইশারা করছেন, তো আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিজ্ঞানের যুগ, চাঁদে যাওয়ার যুগ। এখন চাঁদে মানুষ যায়, মেশিন পাঠায়। কয়দিন আগেও কত হইচই হইল। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চন্দ্র দ্বিখণ্ডিতকরণের দাগ বিজ্ঞান না পাইতো, আকাশে যায় এতদিন সারা দুনিয়া গরম করে ফেলতো যে মুসলমানরা মিথ্যাবাদী, তাদের নবী মিথ্যাবাদী, এগুলো বলতো। এ নিয়ে কোনো মুখ বিজ্ঞানীরা পশ্চিমারাও খুলে নেই। তাদের নীরবতা প্রমাণ করে দাগ পাইছে, স্বীকার করারও দরকার নেই, নীরবতাই দলিল। সুতরাং এই যে চন্দ্র দ্বিখণ্ডিতকরণ, ওয়ানশাক্কাল কামার, যে মুআজিজার বর্ণনা কোরআনে আছে, এটা নবীর অনেক বড় মুআজিজা না, এটা নবীজির মুআজিজার ছোট মুআজিজা। নবীজির বড় মুআজিজা আরও ব্যাপক। নবীজির বড় বড় মুআজিজা, নবীজির তিনটি বড় মুআজিজার ভেতরে এক নাম্বার মুআজিজা হলো নবীজির উপরে অবতীর্ণ কিতাব কোরআন। এটা নবীজির সবচেয়ে বড় মুআজিজা। পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সকল পয়গম্বরদের বিদায়ের মাধ্যমে কিতাবের বিদায় হয়েছে। মুসা নবী চলে গেছেন, তো তাওরাত চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, ইনজিল হারায় গেছে। সকল পয়গম্বর তাদের বিদায়ের মাধ্যমে তাদের কিতাব এবং তাদের সাহিফা যা কিছু তারা পাইছে, এগুলো চলে গেছে। দুনিয়ায় হেফাজত নাই। কিন্তু আমার নবীজির মুআজিজা কোরআন। আল্লাহর রাসূল বলেন, নবীদেরকে মুআজিজা দেওয়া হয়েছে, আমাকে ইলম দান করা হয়েছে। কারোর মুআজিজা লাঠি, কারোর মুআজিজা মানুষ, মৃত মানুষ দাঁড় করানো, কারোর মুআজিজা লোহা ধরলে নরম হয়ে যাওয়া। কিন্তু আমি নবীর মুআজিজা হলো উতিতু ইলমান
আমার নবুয়তির দলিল হলো আমাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। উতীত ইলমান, আমাকে যে আল্লাহ ইলম দিছে এইটাই আমার মুআজিজা। আল্লাহু আকবার। ইলমটাই নবীজির মুআজিজা। ইলমের খাজানা ভান্ডারের নাম কোরআন, এবং সকল নবীর মাধ্যমে আসা যত কিতাব এগুলো নাই, কিন্তু কোরআন আছে। কিয়ামত পর্যন্ত এটা থাকবে। পৃথিবীর সব শিক্ষিত, সব বিজ্ঞান একত্রিত হয়েও আল্লাহর কোরআনের ভেতরে কোনো ভুল বের করতে পারবে না। এটার শুরুতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা রাইবা ফি, এর ভেতরে কোনো ভুল নাই, শুবা সন্দেহের কোনো অবকাশ নেই। বিজ্ঞান বুঝি এই বিজ্ঞানের যুগে ভুল খোঁজে না, খোঁজে পায় না। শব্দের ভুল তালাশ করে, তাও পায় না। ফাসাহাত বালাগাতের ভুল তালাশ করে, খুঁজে পায় না। সাহিত্যের ভুল তালাশ করে, খুঁজে পায় না। কোরআনের কথাকে অসত্য প্রমাণিত করার চেষ্টা করে, কিন্তু খুঁজে পায় না, এবং কিয়ামত পর্যন্ত পাবেও না। কারণ এর নির্ভুলতার সনদদাতা কে? জোরে বলেন, আল্লাহ তাআলা সনদদাতা। যদি পৃথিবীর কাফেররা পারত, তাহলে কোরআনকে গোপন করে ফেলতো, আল্লাহর কালামকে গোপন করে ফেলতো, কোরআনকে যেন না পাওয়া যায়, কোরআন যেন হারায়া যায়। চেষ্টাও করেছে। কোরআনের আয়াত কম বেশ করে কোরআন মার্কেটে ছেড়ে কোরআনের আয়াত হারানোর, গোপন করার চেষ্টা তারা করেছে, কিন্তু পারে নাই। কারণ কোরআন আল্লাহর রসুলের মুআজিজার ভেতরে সবচেয়ে বড় মুআজিজা। এটার হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এর হেফাজতকারীও আল্লাহ নিজে। দেখেন, আশ্চর্য বিষয় হলো, পৃথিবীর সব শিক্ষা আর সব বিজ্ঞান যখন সফটওয়্যারে ঢুকতেছে, কোরআন তখন মানুষের সিনার ভিতরে ঢুকতেছে। কারণ মানুষের সিনা ধ্বংস করা এত সোজা না, সফটওয়্যার ধ্বংস করা সহজ। পৃথিবীর সকল কিছু যা গুগল সংরক্ষণ করতেছে, গুগল ধ্বংস করা এটা সেকেন্ডের কারবার। গুগলকে সেকেন্ডের ভেতরে ধ্বংস করে দেওয়া যাবে, ধ্বংস করে ফেলতে পারবে। যে এটার নির্মাতা, সেও এটারে নষ্ট করে ফেলতে পারবে। পৃথিবীর ডাক্তারের ডাক্তারি গুগলে ঢুকছে, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিংগিরি গুগলে ঢুকছে, তথ্যবিদের তথ্যগিরি গুগলে ঢুকছে। এমনকি পুরাতন বড় বড় ডাক্তাররা নিজের মাথায় ওষুধের নামটা পর্যন্ত নাই, গুগল থেকে বাইর করে প্রেসক্রিপশন লেখে। আমি হসপিটালে বড় ডাক্তার দেখাইতে গেছি, এই বড় ডাক্তার সাহেব প্রেসক্রিপশন লেখার আগে হ্যাঁ কম্পিউটার ঘাটছে যে আমারে কোন ওষুধ দেওয়া যায়, কোন ওষুধের সাথে আমার সিমটমের সাথে মিল, দেখবার লাগছে। অথচ পৃথিবীতে এমন ডাক্তার ছিল যারা নাড়ি ধরে গায়ে হাত লাগায় ওষুধ নিত, ওষুধ দিয়ে দিত, রুগী ভালো হয়ে যেত। আর এখন সিমটম মিলায় মিলায় কম্পিউটার খুলে খুলে ওষুধ লেখে। তার মানে আগের ডাক্তারের ওষুধ মুখস্থ ছিল, এখনকার ডাক্তার এমন লুলা অতুর যে এটার ওষুধের নাম শুদ্ধ মুখস্থ নাই। হ্যাঁ, সত্য কথা। আমি তো এই ক্যামেরার সামনে বসে বলতেছি, এগুলো রেকর্ড হইতেছে না। এগুলো ডাক্তাররা মামলা করবো আমার নামে যদি মিথ্যা কথা হয়। ওষুধের নাম মুখস্থ নাই সবাই, এখন কম্পিউটারের ভিতরে ঢুকায় রাখে, এটা দেখা দেখা লিখতে থাকে। ইঞ্জিনিয়ারের গবেষণা সফটওয়্যারের ভিতরে ঢুকে গেছে, মাথায় নাই এখন। কিন্তু একটা জিনিস, একটা ইলম, এটা সফটওয়্যার মুখী না, এটা কালবমুখী। এটা দিন যাইতেছে, যত উন্নত হইতেছে তত উন্নত কায়দায় মানুষের সিনার ভিতরে ঢুকতেছে। ছোট ছোট বালক বালিকারা হাফেজ হইতেছে,
বাংলাদেশে হাফেজের সংখ্যা এখন এত আছে যে গণ্যা বলা যাবে না, এবং এত ছোট ছোট বাচ্চারা হাফিজুল কোরআন। গত কয়েকদিন আগে আমি এক মাদ্রাসায় পাগড়ি দেওয়ার জন্য গেছি, 17টা বাচ্চাকে পাগড়ি দিলাম। তার ভেতরে একটা পাগড়ি নিতে আইছে, এর নাক দিয়া হিঙ্গাল আইতেছে আর যাইতেছে। তো আমি পাগড়ি পেছনের আগে ওরে কইলাম, নাক দিয়ে কি পরে এটা? বাচ্চাটা এতই ছোট যে আমি তার নাকের দিকে তাকাইছি, এটা যখন পুচ্ছে তখন খালি হাত দিয়ে নাকটারে এরকম করে মুছে লাইছে। তার মানে মজলিসের ভিতরে হাত দিয়ে নাক মোছা যাবে না, এতটুকুন জ্ঞানও অন্যায়। নাক সাফ করার মতো স্মার্ট কোনো টিস্যু ওর পকেটে নাই। ওর নাক দিয়া ময়লা আসতেছে, এটা পরিষ্কার করার সুন্দর পন্থা ওর জানা নাই। কিন্তু 30 পারা কোরআন সুন্দর পন্থায় ওর সিনার ভেতরে অঙ্কন করেছে। কে জোরে করে বলে? আমি হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফেজ সাহেব হুজুর, এই যে ছেলেরা পাগড়ি দিতেছেন ইয়াদ আসেনি? কয় হুজুর, যে কয়টারে পেঁচাইছেন সবচেয়ে বেশি ইয়াদ, এটার সবচেয়ে বেশি ইয়াদ। কোরআন সফটওয়্যার মুখী না, গুগল মুখী না, এটা সিনা মুখী। সিনার ভেতরে কোরআনকে প্রবেশ করাইতেছেন কে? আরো আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। মেঘ আইছে, বৃষ্টি আইছে, রহমত। আল্লাহ খায়েরের ফয়সালা করেন, বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। কোরআন যেহেতু মানুষের সিনায় ঢুকতেছে, আর কোরআনের ভেতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনের সব সমস্যার সমাধান আছে। শারীরিক সমস্যা, কলবের সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, জাতীয় সমস্যা, পারিবারিক সমস্যা, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোথায় আছে? বলেন বলেন বলেন, সব সমস্যার সমাধান কই আছে? জোরে আওয়াজ করে বলেন, কই আছে সব সমস্যার সমাধান? সব সমস্যার সমাধান একটা ঠিকানার ভেতরে আছে, কোরআন। এটা মানুষের জন্য সব সমস্যার সমাধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা। এটার ভেতরে মানুষের সার্বিক সমস্যার সমাধান, সার্বিক সমস্যার প্রেসক্রিপশন আছে। মুমিনদের যা যা দরকার সব আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিন ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। মুমিনের জন্য সকল ঔষধ এর ভিতরে আছে, সকল রহমত কোরআনের ভিতরে আছে মুমিনের জন্য। কিন্তু কাফেরের জন্য, জালেমদের জন্য এর ভিতরে আছে ক্ষতি, ভীতি। এ কারণেই কিন্তু আমেরিকার, রাশিয়ারে যত ভয় না পায়, তার চাইতে একটা হাফেজে কোরআন আর মাদ্রাসাকে বেশি ভয় পায়। যেই মাদ্রাসার ভেতরে কোরআন আছে ওই মাদ্রাসাকে ভয় পায়। এইটা কেমনে মানুষের বদনজর লাগান যায়? এ কারণে ইসলাম বিদ্বেষীরা মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয়, যেটা হাফেজ প্রজনন কেন্দ্র। কোরআন সংরক্ষণ কেন্দ্র, এটাকে বলে জঙ্গি প্রজনন কেন্দ্র। আর যার কাছে আছে ইলম নায়েবে নবী,
তাকে কয় জঙ্গি, অথচ সে হলো নায়েবে নবী। কারণ নবী চলে গেছেন, নবীর আমানত ইলম এটা উম্মতকে দিয়ে গেছেন। যাদের সিনায় ইলম হেফাজত হবে তাদেরকে আল্লাহর রাসূল বলছেন নবী আসবে না, কিন্তু ইলম সংরক্ষণকারী কাফেলারাই হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবী আর আসবে না, আনা খাতামুন নবিয়্যিন আনাল আকিব, আমি শেষ নবী, কিন্তু নায়েবে নবী আসবে। আমার উম্মতের কিছু মানুষের সিনাকে ইলমের জন্য মনোনীত করা হবে, কিছু মানুষের বদনকে আমলের জন্য মনোনীত করা হবে, কিছু মানুষের তবিয়তকে আখলাকের জন্য মনোনীত করা হবে। এরা নায়েবে নবী হবে, আসবে পরে, কিন্তু রং হবে নবীদের। আল্লাহু আকবার বলেন। এদের ভিতরে পয়গম্বরী রং পাওয়া যাবে। এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের কাছে গোলা বারুদ নাই, এদের কাছে মিসাইল নাই, এদের কাছে পারমাণবিক বোমা নাই, এদের কাছে সিটা গুলিও নাই, রাবার বুলেট নাই, তবে এদের কাছে কোরআনের আমানত আছে। আল্লাহু আকবার বলেন। এদের কাছে কোরআনের আমানত আছে। এই কোরআনে কারীম এটা হলো নবীজির শ্রেষ্ঠ মুজিজা। কারণ এই কোরআন দিয়েই প্রমাণিত হবে আল্লাহর রাসূল শেষ নবী। কোরআন দিয়েই প্রমাণিত হবে আল্লাহর রাসূলের নবুয়ত কিয়ামত পর্যন্ত। কোরআন দিয়েই প্রমাণিত হবে সারা দুনিয়ার জন্য নবী। নবী নবী ১৫০০ বছর আগেও নবী, এই বিজ্ঞানের যুগেও নবী, কিয়ামতের আগেও নবী, কিয়ামতের পরেও নবী, হাসরেও নবী, সব জায়গায় নবী। নবীর নবুয়তের যে বিস্তৃত যে ময়দান, এটা আল্লাহর কোরআন দিয়ে এটা প্রমাণিত হবে। কোরআনকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবে। কিয়ামত পর্যন্ত ছোট ছোট বালকরা কোরআন মুখস্থ করবে। এই যে আমাদের কওমি মাদ্রাসা যেগুলো আছে, টাঙ্গাইল জেলা কওমি মাদ্রাসা শুধু না, দেশের যত কওমি মাদ্রাসা আছে, এরা প্রতি বছর হাজার হাজার হাফেজ সাপ্লাই দেয়, হাফেজে কোরআন সাপ্লাই দেয় জাতির কাছে। যারা আল্লাহর কোরআনকে সিনায় জব্দ করেছে, তারা আরব দেশের মানুষের সাথে কম্পিটিশন করে বাঙালি হয়েও পুরস্কার লয়ে আসে। বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা বিশ্ব বিজয় করেছে। চিল্লায় জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। এখানে আজান হবে, জামাত হবে তো? এখানে আজান জামাত হবে তো? এই যে কোরআন, এটা হলো নবীজির সবচেয়ে বড় মুজিজা। এটা উম্মতের ভিতরে হেফাজত হইতেছে। সুতরাং উম্মতের জিম্মাদারি কোরআনকে ধরে রাখা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কেউ সিনা দিয়া কোরআন ধরবে, কেউ জমিন দিয়া দান করে কোরআনের প্রতিষ্ঠান করে কোরআন ধরবে, কেউ অর্থ দান করে কোরআন ধরবে, কেউ ভালোবাসা দিয়া কোরআনকে পাহারা দিবে, আর কোরআনের আমল করে মিল্লাত কোরআনের সংরক্ষণকারী হবে। কোরআন থাকবে তো দিন থাকবে, কোরআন থাকবে না দিন থাকবে না। কোরআন থাকবে ঈমান থাকবে, কোরআন শিখবি ঈমান শিখবি। কোরআন শিখবি না তো ঈমান শিখতে পারবে না। ইলম হাসিল করবে না তো নাস্তিক হবে, ইলম হাসিল করবে না তো কি জানি নাম করলো কতগুলো ফেতনার, হ্যাঁ কাদিয়ানি তো আছেই, হিজবুত তাওহীদ হবে। ইলম শিখতে পারবে না তো বেদাতি হবে, ইলম শিখবে না তো সে মুরতাদ হবে, ইলম শিখবে না কাদিয়ানি হবে, বেঈমান হয়ে যাবে। মুসলমানের ঘরে জন্মাবে, ইলমের অভাবে বেঈমান হয়ে যাবে। কোরআনের নির্দেশনা তার জানা নাই, এই কারণে সে বেঈমান হয়ে যাবে। সঙ্গত কারণেই আমাদের দেশের কোরআনিক মক্তব যেগুলো ছিল, এগুলোকেও বিজাতিরা কৌশলে বন্ধ করে দিয়েছে। সকালবেলার সবাহি মক্তবগুলো তালা লাগায় দেওয়া হয়েছে। সকালবেলায় কেজি স্কুল আর নার্সারি স্কুল চালু করে মক্তব খালি করে দিয়েছে। ফলশ্রুতিতে কি ঘটেছে?
যে আমার দেশের, আমার হিসাব হলো 70%, আপনারা হিসাব করলে হয়তো আরো বেশি শক্ত করে হিসাব করবেন। আপনারা 70% মুসলমান নতুন প্রজন্ম এখন জন্মাইতেছে যারা কালেমা শুদ্ধ করে উচ্চারণ করা জানে না, কালেমাটাও শুদ্ধ করে উচ্চারণ করা জানে না। এই জাতিকে যদি ঈমান শিখাইতে হয়, কোরআনের বিকল্প নেই। কওমি মাদ্রাসাওয়ালারা জাতির উপরে ইহসান করছে যে শতকরা 2% ছেলেকে আলেম বানাইতেছে, হাফেজ বানাইতেছে, 2% শতকরা। এইটা সবচেয়ে বড় বেদনা এদেশের পশ্চিমাদের অবৈধ সন্তান যারা, তাদের এটা তাদের সবচেয়ে বড় ব্যথা। তারা চায় এই 2% গঠন না হোক। তারা কওমি মাদ্রাসায় তালা লাগাইতে চায়, অর্থাৎ তারা হাফেজ জন্ম বন্ধ করতে চায়, আলেম জন্ম বন্ধ করতে চায়, কোরআন বুঝনেওয়ালা বন্ধ করতে চায়। আপনারা খেয়াল করে দেখেন, এই হিজবুত তাওহীদ বলেন, আহলে হাদিস বলেন, বিদআতি বলেন, অমুক বলেন, তমুক বলেন, যত ফেরকা আছে, এরা দাওয়াত লয়ে যায় কার কাছে জানেন? যেগুলো গণ্ডমূর্খ, যাদের ধর্মীয় জ্ঞান ন্যূনতম নাই, এগোর কাছে যায় হলো এরা তাওহীদের দাওয়াত লয়ে, এদের কাছে যায় ধর্মের দাওয়াত লয়ে। কারণ তারা তো এত কিছু বুঝে না, তারা কোনটা ভালো কোনটা মন্দ বুঝার ক্ষমতা যাদের নাই, তা করে যায় বিভ্রান্ত করে, তাদের কাছে যায়। আজ পর্যন্ত দেখবেন না যারা ভ্রান্ত সম্প্রদায়, তারা কোনো আলেম ওলামার জামাতের সাথে আমনা সামনা হয়ে বসেছে, আজ পর্যন্ত পাবেন না। তারা সামনে এসে বসবে না, লুকায় 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 দাওয়াতি কাজ করে আপনার সন্তানদেরকে তারা নিয়ে যেতেছে। নেওয়ার সুযোগ পাইতেছে কেন? সুযোগ পাইতেছে এজন্য যে আমি কোরআনের শিক্ষার থেকে নিজের সমাজকে ধীরে ধীরে দূরে সরায়া সত্য মিথ্যা চিনার যোগ্যতা তাদের নষ্ট করে ফেলছে। এখনকার সমাজের নতুন প্রজন্ম সত্য মিথ্যাও চিনে না, হক আর বাতিলও চিনে না, হক বাতিল চিনে না। সঙ্গত কারণে দুশ্মনের শিখানো গালি ওরা কোরআনওয়ালাদেরকে দেয়, নায়েবে নবীদেরকে ওরাও কাঠমোল্লা কয়, সন্ত্রাসী কয়, মধ্যযুগী বলে গালি দেয়। এই যে নবী পাকের রেখে যাওয়া মুজিজা, এটা হলো সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজার দিকে যদি সারা দুনিয়ার শিক্ষিতরা এক নজর খালি তাকায়, তাহলে এগুলো সব কালেমা করে ফেলবে। কারণ পৃথিবীতে সংরক্ষিত তৌরাত নাই, বাংলাদেশের তাওরাতের সাথে ইন্ডিয়ার তাওরাতের মিল নাই, ইন্ডিয়ার তাওরাতের সাথে পাকিস্তানের তাওরাতের মিল নাই। দুনিয়ায় এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থটা হুবহু সারা দুনিয়াতে একরকম মুখস্থ করা যায়। পৃথিবীতে একমাত্র মুজিজার গ্রন্থ কুরআন, যেটা বিশ্বনবীর মুজিজা। এটা বাংলাদেশে যেমন, সৌদি আরবে তেমন, ওই ফিলিস্তিনেও তেমন, পাকিস্তানেও তেমন, ইন্ডিয়াতেও তেমন, এমনকি উগান্ডার থেকে যদি কোনো হাফেজ আসে, এই হাফেজে কোরআনও যদি সুদাইসির সামনে তিলাওয়াত করে, কাবার ইমাম যা পড়বে উগান্ডার ওই হাফেজ সাহেব তাই পড়বে। উগান্ডা নামে কোনো দেশ আছে, এটা আগে জানতামই না। এই উগান্ডার হাফেজ সাহেব ওই কোরআন তেলাওয়াত করবে যেই কোরআন কাবার ইমাম, মসজিদের নববীর ইমাম তেলাওয়াত করে। হারামের ইমাম, নববীর ইমাম, আকসার ইমাম যদি নামাজে দাঁড়ায় আল্লাহর কোরআন পড়তে যায় কোনো ভুল পড়ে, আর যদি তার পেছনে উগান্ডা নামক দেশের কোনো হাফেজ সাহেবও থাকে, সে পেছন থেকে আস্তে করে লোকমা লাগায় বলবে, হাফেজ সাহেব সাবধান, এলোমেলো পয়রা সামনে যাও না, এলোমেলো পড়বা না, সোজা করে পড়ো। এই যে বিশেষত্ব, এই বিশেষত্ব যদি পৃথিবীর কোনো শিক্ষিতরা তাকায় দেখে, তাহলে তাদের মুখে উচ্চারিত হবে একমাত্র আল্লাহ প্রদত্ত শিক্ষার নাম কোরআন, একমাত্র আল্লাহ প্রদত্ত আল্লাহর মনোনীত শিক্ষার নাম কোরআন। সঙ্গত কারণে একমাত্র মনোনীত বিধান ও আইনের নাম, সংবিধানের নাম কোরআন।
তাহলে পৃথিবীর কোনো ডাক্তাররা নতুন করে দেশের কোনো সংবিধানও লিখবে না। বাংলাদেশের সংবিধান লিখছে না, সংবিধান লিখবে না। তারা যদি এটা বুঝে তাহলে বলবে কিসের সংবিধান লেখো, ১৫০০ বছর আগে তো আল্লাহর রাসূল সংবিধান দিয়ে গেছে, এটা মানলেই তো হয়। কিন্তু কাউকে এখানে নজর দিতে দেয়া হয় না, নজর যেন না পড়ে এ কারণে গালি দেয়া হয়, অপবাদের মালা দেয়া হয়। এমনকি যারা কোরআন পড়নেওয়ালা তাদেরকে আসামি বানানো হয়, মিথ্যা মামলার আসামি, মিথ্যা মামলার আসামি। এরা জীবনে কোনোদিন কোনো গাড়িতেও আগুন দেয় নাই, কিন্তু এরা গাড়ি পুরা মামলার আসামি। এরা জিন্দিগিতে কোনোদিন ককটেল চোখে দেখে নাই, এরা ককটেল ফেকা মামলার আসামি। যেমন খোদ আমি নিজে, আমি নাকি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মারছি, এই মামলার আসামি আমি। কিন্তু খোদার কসম আমি জীবনে ককটেল চোখে দেখিনি, আমি জিন্দিগিতে ককটেল চোখেও দেখিনি, কিন্তু আমার নামে মামলা হলো যে আমি ককটেল মারছি। কোরআনের প্রতিষ্ঠান হলো জঙ্গির প্রতিষ্ঠান, আর কোরআনওয়ালারা হলো জঙ্গি মামলার আসামি। এই চক্রান্ত এটা শুধুই মাত্র রাজনৈতিক লেবেল লাগিয়ে ইসলাম মিটানোর চক্রান্ত ছাড়া অন্য আর কিছু না, অন্য আর কিছু না। এই শোনেন, এই দেশে কিন্তু পূজার জন্য অনুমতি লাগে না, মাহফিলের অনুমতি লাগে। এই দেশে খতমে নবুয়ত সম্মেলনের জন্য অনুমতি লাগবে। কাদিয়ানি ওরা অনুমতি পায় ইজতেমা করার। কতটা আগ্রাসনের শিকার আমরা হয়েছি যে অপরাধী যারা তারা নিশ্চিন্তে ঘুরে বেড়ায়, আর যারা কোরআন পড়ে রাতভর নামাজ পড়ে তারা জেলখানায় বন্দিখানায় আটকা পড়ে রয়। এগুলো কেন? এগুলোর উদ্দেশ্য হলো কোরআন মিটাও, কোরআনওয়ালা মিটাও। মাদারেসে কওমিয়ার কাজ হলো কোরআন সুন্নাহকে রক্ষা করা, কোরআন সুন্নাহর পাহারাদারি করা, নবীর রেখে যাওয়া মুজিজা ও আমানতের দেখভাল করা। সঙ্গত কারণে উলামায়ে কেরাম যারা আসছেন, আপনারা নবীর নায়েব হিসেবে পৃথিবীর পয়গম্বররা যে সকল কষ্টগুলো করেছে ওই কষ্ট আপনার করতে হবে, কারণ আপনি নায়েব নবী। তোমরা ছাত্র যারা আসছো তারা মনে করো না যে তোমার শিক্ষা সরকার স্বীকৃত হলো না, অথবা তুমি এই সনদ দিয়ে সরকারি চাকরি পেলে না এ কারণে তুমি শিক্ষিত না, তা না। পৃথিবীর সব মানুষের শিক্ষিতদের খাতায় তোমার নাম না থাকলেও আসমানে যে একটা শিক্ষার খাতা আছে, শিক্ষিতর খাতা আছে, ময়দানে মাহশারে যে শিক্ষিতদেরকে শাফাতের অধিকার প্রদান করা হবে তাদের খাতার ভিতরে তোমার নাম আছে, কারণ তুমি কোরআনের তালেব। এখন তলবে ইলম হইলে পরে ভয় দেখাবে তোমাকে। কি ভয় দেখাবে? যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আর কোরআন সুন্নাহ পড়ে যে পরের বাড়ি দাওয়াত খায় সে, এই ভয় দেখাবে যে তুমি কম খাবা, কম ঘুমাবা, সেরা কাপড় পরবা, ভাঙ্গা বাড়িতে থাকবা, এই বিপদে পড়বা, পরের বাড়ি ভিক্ষা করবা, আজান দিবা, মুয়াজ্জিনি করবা। সুতরাং এটা নিম্নমানের শিক্ষা। ছাত্র তলবে ইলম তোমাদেরকে ভয় দেখাইতে পারে, দেখছো অমুকে ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে। এমনকি কিছু শিক্ষিতরা বলে যে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার দিয়েছে, ইঞ্জিনিয়ার দিয়েছে, কওমি মাদ্রাসা না একটা ইঞ্জিনিয়ার দিল, না একটা ডাক্তার দিল, না একটা বিজ্ঞানী দিল। এটা অভিযোগ তাদের অভিযোগের সব জবাব আমি দেব না, শুধু এতটুকুন বলবো, কওমি মাদ্রাসা ডাক্তার বানানোর জন্য না, ইঞ্জিনিয়ার বানানোর জন্য না, বিজ্ঞানী বানানোর জন্য না, অ্যাডভোকেট বানানোর জন্য না। কওমি মাদ্রাসা মানুষের আকীদা বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য, ইমামতি বাঁচানোর জন্য, আযান বাঁচানোর জন্য, জানাজা বাঁচানোর জন্য, দোয়া বাঁচানোর জন্য। কওমি মাদ্রাসা যদি না থাকে তাইলে পদ্মা সেতুর মুনাজাতের দশা হইব সারা দুনিয়া। কওমি মাদ্রাসা যদি না থাকে জানাজার তাকবীর যাবে মুছে। কওমি মাদ্রাসা যদি না থাকে তাহলে বিবাহ যাবে মুছে। তখন হালাল বিয়ে পড়ানোর কাজী তালাশ করে পাওয়া যাবে না, মুসলিম মিল্লাতের কওমি মাদ্রাসাগুলো জাতির জন্য আলাদা সম্পদ সরবরাহ করে। এটা একটা বিশেষায়িত শিক্ষা।
যেটা মুসলিম মিল্লাতের দেশে প্রয়োজন রয়েছে, কারণ এই দেশে 90% মুসলমান। এখান থেকে একটা ডাক্তার বের না হলেও এই শিক্ষা অবমূল্যায়িত না। এই শিক্ষা দুনিয়াতেও মূল্যায়িত, কবরেও মূল্যায়িত, হাসরেও মূল্যায়িত। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন। সুতরাং তোমার যদি এই শিক্ষা অর্জন করে কিছু ফক্র ফাঁকা দারিদ্রতাকে বরণ করতে হয়, তুমি দারিদ্রতাকে বরণ করবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেন? আল্লাহর রাসূল বলেন, আমার শান হলো উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে সবচেয়ে বেশি ইলম দান করা হয়েছে। আউয়ালিন আখিরিনের সব ইলম আল্লাহ আমারে দিয়েছে। এক নাম্বার, কালিমুল্লাহ জিজ্ঞেস করেছিলেন আল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহর জিজ্ঞাসা, ওগো আল্লাহ, আপনি হাবিবুল্লাহ কেন বিশ্বনবীরে বানাইলেন? হাবিবুল্লাহর মাকামটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন দেয়া হলো? উত্তরে আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, ইখতার আল ফকরা আলাল গিনা। আমি আমার বন্ধুকে হাবিবুল্লাহ এর জন্য বানাইছি, তিনি ধন দৌলতের পরিবর্তে ফকর ফাকাকে গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আলেমদের কেউ কেউ সুলাইমানি অর্থের মালিক হবে, কেউ কেউ হযরত আইয়ুবের মতো ধনী হবে, কিন্তু আলেমদের ম্যাক্সিমাম দারিদ্র হবে, দারিদ্রতার সবলে থাকবে। কারণ নায়েবে নবীরা ধন পাওয়াটা অস্বাভাবিক। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফকর ফাঁকা নিয়েছিলেন, অথচ আমার নবী এমন ছিলেন, নবী যদি বলতেন, ওগো আল্লাহ, উহুদ পাহাড় আমার জন্য সোনা বানায় দাও, তাহলে আমার রাসূলের জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানানো হতো। কিন্তু আল্লাহর রাসূলের ঘর কখনো কখনো 6 মাস নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। একটা খেজুর আর এক গ্লাস পানি পান করে আল্লাহর রাসূল দিন কাটাইছেন। সুতরাং নবী ঐচ্ছিক দারিদ্রতাকে গ্রহণকারী। কিয়ামত পর্যন্ত নায়েবে নবীরা ইলম হেফাজত করতে গিয়ে 8,000 টাকা বেতনে চাকরি করবে, এক বেলা খাবে, 2 বেলা না খায়া থাকবে, প্রকাশ করবে না। বাজারে এসে এমন সুন্দর হাসি দিবে, মনে হয় 3 বেলা খায়। একটা জামা রাতের বেলায় ধুইয়া ইস্তারি করে গায়ে দিয়া বাইরে আসবে, মনে হবে যেন এই হুজুরের জামার অভাব নাই। আসল কথা হলো নায়েবে নবী দারিদ্রতা সহকারেও দিন সংরক্ষণের কর্মী হওয়ার সম্মানকে নিজের জিন্দেগির সবচেয়ে বড় অর্জন মনে করেছে। সুতরাং তলবে ইলম যারা আছো, দিন শিখতে আসছো দুনিয়া ভোগের জন্য না, আল্লাহকে রাজি করার জন্য। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। যারা সন্তান মাদ্রাসায় দিয়েছেন তাদেরকেও বলবো, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন দুনিয়া ভোগের জন্য না, আখিরাত লাভের জন্য। কারণ এই দ্বীন ইলম এটা নবীর মুজিজা। নবীর বড় বড় 3টি মুজিজার একটি হলো ইলমের মুজিজা, কোরআনের মুজিজা, আরেকটা হলো মেরাজের মুজিজা। বিজ্ঞান যাইতে চেষ্টা করবে অনেক দূর, আকাশের তলা খুঁজে পাবে না, কিন্তু আল্লাহর রাসূল 1500 বছর আগে 7 আসমান পার হয়ে আরশে ঘুরে আইছেন। নবীর বড় মুজিজা। নবীর আরেকটা মুজিজা হলো সিরাতুন নবী। উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত ওয়ারাফানা লাকা যিকরাক, নবী কি, নবী কেমন, নবীর আমল কেমন, এগুলো বয়ান হতে থাকবে। পৃথিবীর কোনো পয়গম্বরের সিরাত হেফাজতে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সিরাত হেফাজত আছে। কিয়ামত পর্যন্ত মাহফিলে, মসজিদে, ময়দানে এগুলো আলোচিত হতে থাকবে, যেটা পৃথিবীর কোনো নবীর আলোচনা এভাবে হবে না। নবীর সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজাগুলোর সংরক্ষণ, এই বড় মুজিজা সিরাত ও কোরআন, এই উভয়টার সংরক্ষণ, নবী জীবনী এবং নবীর আমাল,
ইসলামের আহকাম, এটার সংরক্ষণ মাদারিস ব্যতিরিকে অন্য আর কোন পন্থায় এর হিফাজত করা সম্ভব নয়। সঙ্গত কারণে দুশ্মনরা চাইবে মাদ্রাসা বন্ধ করতে, আর আমরা থাকবো মাদ্রাসা চালু করতে। মাদ্রাসার পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। কারা কারা বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করতেছি মওত পর্যন্ত আলেমদের সাথে থাকব। জাতির সংকটে আলেমরা যদি ডাক দেয় কাফন পরে বের হব ইনশাআল্লাহ। চিল্লা এখন আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আজান হবে, এখন জামাত হবে, জামাতের পরে রফি বিন মুনির সাহেব, এরপরে আব্দুল বাসিত খান সাহেব বয়ান করবে। আমি আমার কথায় যেটা বুঝাইতে চাইলাম, ইলমি দ্বীন সংরক্ষণ, এটা নবীর মুজিজা সংরক্ষণ। এর জন্য মাদ্রাসা লাগবে, আলেম লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।